হুমায়ুন কবির এত জনপ্রিয়। হ্যাঁ দর্শক, হুমায়ুন কবির নিয়ে আজ কথা বলবো। হুমায়ুন কবির দেখিয়ে দিয়েছেন যে একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল থেকে বেরিয়ে এসেও নিজের ডাকে বা নিজের যোগ্যতায় লাখো মানুষকে একসাথে জড়ো করা যায়। হুমায়ুন কবির যে বিধায়ক, তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন, তিনি সাসপেন্ডেড হয়েছেন দল থেকে। তিনি ঘোষণা দিয়েছিলেন যে মুর্শিদাবাদের বুকে তিনি বাবরি মসজিদ নির্মাণ করবেন। তিনি তার ভিত্তিপ্রস্তর ইতিমধ্যেই 6 ডিসেম্বর স্থাপন করে দিয়েছেন এবং তাকে দল থেকে সাসপেন্ডেডও হতে হয়েছে, এবং তিনি দল থেকে সাসপেন্ডেড হয়ে দেখিয়ে দিয়েছেন যে তিনি তার দলের প্রতীক ছাড়াও মানুষের ভালোবাসা তিনি পেতে পারেন। কেন বলছি, কারণ তার ডাকে 100 নয়, 100, 200, 1000, 1200, 500 নয়, একেবারে লাখ খানেক লোক জড়ো হয়েছিল তার এক ডাকে। এবং শুধু তাই নয়, আবারও তিনি ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন যে 22শে ডিসেম্বর তিনি তার দল ঘোষণা করবেন। আর সেই দল ঘোষণার দিন তিনি ঘোষণা দিয়েছেন বা জানিয়ে দিয়েছেন যে 2 লক্ষ মানুষকে তিনি আনবেন, সমবেত করবেন একই সাথে। এবং আমরা আরও দেখছি যে এই যে বাবরি মসজিদ প্রাঙ্গণ, যেখানে বাবরি মসজিদ নির্মাণ করবে, যেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, সেই মাঠ, সেই বিস্তৃত এলাকা জুড়ে প্রতি শুক্রবার নামাজ পাঠ হচ্ছে এবং সেই নামাজে কিন্তু একেবারে লাখো লোকের সমাগম ঘটছে। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে দেখাবো বা দেখাচ্ছি, সেই ভিডিওটি এই যে গেল শুক্রবারের ভিডিও, অর্থাৎ তারিখটি খুব সম্ভবত ছিল 19শে ডিসেম্বর। হ্যাঁ, 19শে ডিসেম্বর 2025 শুক্রবারের ভিডিও। এখানে দ্বিতীয় দিন, অর্থাৎ এর আগে একটা শুক্রবার এখানে নামাজ হয়েছে এবং তারপরে আর একটা শুক্রবার নামাজ হলো, এবং আগের শুক্রবারের থেকেও বেশি ভিড় নাকি এই শুক্রবারে অর্থাৎ গত 19 তারিখে হয়েছে, এমনটাই কিন্তু দাবি করলেন হুমায়ুন কবির। নামাজের আগে হুমায়ুন কবির সেখানে বক্তৃতা দেন, কি বলেন সেটা তো শোনাবই, এবং দেখব সাধারণ মানুষ যারা হুমায়ুন কবিরকে ঘিরে যে উচ্ছ্বাস উদ্দীপনা তাদের মধ্যে দেখা যাচ্ছে, সেই ভিডিওটাও আপনাদের সামনে তুলে ধরব। দেখুন তিনি কি বলছেন, তারপরে আবার আমি কথা বলছি। তৃতীয় জুম্মা আমরা 6 তারিখ যেদিন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করেছিলাম, সেটা ছিল শনিবার, জুম্মার পরের দিন। তারপরে এই ফার্স্ট জুম্মাতে আমরা কাউকে অ্যালাউ করিনি, কাউকে এখানে জুম্মার নামাজ হবে এটা বলিনি। মানুষ নিজে নিজে এখানে 1 লক্ষর বেশি মানুষ উপস্থিত হয়েছিলেন। আমাদেরকে 2 বার নামাজ পড়তে হয়েছে জায়গার অভাবে, জায়গার সংকুলনে। আজও একই অবস্থা হয়েছে। আজকে প্রায় 2 লক্ষ মানুষের উপস্থিতি হয়েছে গোটা রাজ্য থেকে, ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ তো আছে। গোটা রাজ্য এবং পাশের রাজ্য আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, বিভিন্ন জায়গা থেকে কালকে রাত্রি থেকে বিভিন্নভাবে মানুষ এখানে এসছে। তাদের আল্লাহ তাদের রহমত করুক, আল্লাহ তাদের বেশি বেশি করে আরো হৃদায়ত দিক, এটাই আপনাদের কাছে আমার বলা। আর কেউ উচ্ছৃঙ্খলতা করবেন না। এটা প্রথম জামাত হয়ে যাবে ঠিক 12:30টায় প্রথম জামাত হবে, তারপরেই কোনো একটাই শেষ হয়ে যাবে, তারপরে আবার একটা জামাত এখানে হবে। সবাই সুশৃঙ্খল ভাবে নামাজটা পড়বেন। ইসলাম শান্তির জাতি, আমরা যেন কোনো ইসলামকে কোন রকম ব্যথা পাক, আঘাত পাক, সেটা কোনো কাজ করব না। পাশাপাশি আমাদের ধর্মটা আমরা যেমন পালন করব, অন্যান্য ধর্মাবলম্বী মানুষের প্রতি আমাদের
শ্রদ্ধা থাকবে। আমরা আমাদের নিজের ধর্মের প্রতি আস্থাশীল, তেমনি অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকবো। সবাই ভালো থাকুন। শুনলেন হুমায়ুন কবির তিনি ঠিক কি বললেন, কি জানালেন ওই সভাস্থল থেকে। তিনি বললেন যে শুধু বাংলা নয়, বাংলার পাশাপাশি মানে মুর্শিদাবাদ তো আছেই, বাংলার বিভিন্ন জেলা তো আছেই, পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ অর্থাৎ ভারতের বিভিন্ন রাজ্য, অসম, ত্রিপুরা, সমস্ত রাজ্য থেকে কিন্তু মানুষ কাতারে কাতারে তার যে বাবরি মসজিদের নির্মাণ সেই স্থানে এসে তারা কিন্তু আসছে, ভিড় জমাচ্ছে, এমনটা কিন্তু হুমায়ুন কবির বলল। এবং তার সাথে সাথে সাম্প্রদায়িক যে সম্প্রীতির একটা বার্তা দিলেন। তিনি বললেন যাতে আমরা এমনভাবে চলি যাতে অন্যান্য ধর্মীয় মানুষ বা যারা অমুসলিম রয়েছে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, এমনটাও কিন্তু জানালেন। এবার এই হুমায়ুন কবির 2026-এ আপনারা জানেন যে 2026-এ যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে অনেকের মত যে এই যে এত পরিমাণ মানুষ আসছে হুমায়ুন কবিরের বাবরি মসজিদের স্থানে, হুমায়ুন কবিরের ডাকে জড়ো হচ্ছে এত মানুষ, 6 ডিসেম্বর লাখখানেক মানুষ, এবং আগামী 22শে ডিসেম্বর তিনি বলে দিয়েছেন নতুন দল ঘোষণা করলে আরও 2 লক্ষ লোক নিয়ে সমাবেশ করবে। সেখানে দাঁড়িয়ে হুমায়ুন কবিরের এই যে হুমায়ুন কবিরের ডাকে সাড়া দিয়ে মানুষ যে আসছে, এক্ষেত্রে বলা হচ্ছে যে হুমায়ুন কবির কিন্তু একটা 2026 যে নির্বাচন সেই নির্বাচনে একটা ভালো পজিশনে যাবে বা ভালো একটা লড়াই দেবে। এবার জিতবে বা কটা আসন পাবে সে নিয়ে এই মুহূর্তে যাচ্ছি না, তবে হুমায়ুন কবির যদি 2026-এ বেশ কিছু আসন পায় সেক্ষেত্রে সরকার গঠনে কিন্তু বড় একটা গুরুত্বপূর্ণ একটি দল হয়ে উঠবে এই হুমায়ুন কবির। তবে এই যে হুমায়ুন কবিরের যে ডাকে যে মানুষের ভিড় বা ওই স্থানে প্রতিনিয়ত বা শুক্রবারের বিশেষ করে নামাজে যে লাখো মানুষের জমায়েত হচ্ছে, এটা দেখে অনেকেই বলছে যে তৃণমূল কংগ্রেস যারা এতদিন নিজেদের দখলে সংখ্যালঘু ভোটকে রাখতো, মুসলিম ভোটকে রাখতো, সেই ভোট এবার কি তাহলে ডিভাইড হয়ে যাবে? একদিকে আপনারা জানেন যে কলকাতা সংলগ্ন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এই সমস্ত অঞ্চলে 2021 সালে একটি নতুন দল আত্মপ্রকাশ করে। সেই দলটির নাম আইএসএফ, তার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। আর সেই দলটি এই সমস্ত জেলাগুলিতে, কলকাতা সংলগ্ন এই সমস্ত অঞ্চলে কিন্তু ভালো প্রভাব বিস্তার করেছে। এমনকি তারা মালদা, মুর্শিদাবাদের দিকেও কিন্তু ভালো সমর্থন পায় এবং তারা একটি আসন পেয়েছিল। এবার তারা একটি দল, আবার হুমায়ুন কবির নতুন দল তৈরি করছে, অন্যদিকে আবার আইমিম অর্থাৎ আসাদুদ্দিন ওয়েসির মিম যে দলটি রয়েছে তারাও বাংলায় লড়বে বলে জানিয়ে দিয়েছেন। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যে সংখ্যালঘুদের যে ভোটটা বরাদ্দ তৃণমূলের জন্য এতদিন ছিল বা থাকে, সেই সংখ্যালঘু ভোটে থাবা বসাতে চলেছে এই 3টে দল সহ অন্যান্যরা। এর ফলে কি হবে? এর ফলে সংখ্যালঘু ভোট যদি ভাগ হয়ে যায় সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে সংখ্যালঘু ভোটটা কম পড়বে এবং এর ফলে আদতে লাভ কিন্তু পাবে বিজেপি। অনেকেই এই মতামত দিচ্ছে, যদিও এই লজিক বা এই মতামত মানতে, এই থিওরি মানতে অনেকেই নারাজ। তারা বলছে যতই হুমায়ুন কবিরের বাবরি মসজিদের স্থানে মুসলিম সম্প্রদায়ের মানুষ ভিড় করুক না কেন, মুসলিম মানুষ যাক না কেন, হুমায়ুন কবিরের দলকে কিন্তু তারা সেইভাবে নিজেদের সেফ সাইড বা পশ্চিমবঙ্গে আগামী দিনের নির্বাচনে সেফ থাকার মানে সংখ্যালঘুরা মনে করতে পারবে না, সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে, এমনও কিন্তু অনেকে বলছে। এবার যদি কিছু আসনও পায় হুমায়ুন কবির এবং নওশাদ সিদ্দিকী দল, এরা যদি জোট করে যদি লড়ে সেক্ষেত্রে লাভ হবে তা এদের নিজেদের, এবং বিজেপি তেমন সুবিধা পাবে না। কিন্তু যদি এরা জোট না করে, এরা আলাদা আলাদা করে লড়াই করে, তাহলে কিন্তু আসন সমঝোতা যদি না হয় তাহলে কিন্তু সংখ্যালঘু ভোটে ভাগ বসানো বা সংখ্যালঘু ভোট ডিভাইড হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা। এবং এক্ষেত্রে তৃণমূলের আসন সংখ্যা যেমন কমতে পারে, এর সাথে সাথে বিজেপি তারা কিন্তু লাভের গুড়টা খেয়ে যাবে। এবার এনারা অনেকটাই উচ্চ ব্যক্তিত্ব, বিশেষ করে এনারা অনেক জানেন, বোঝেন, জ্ঞানী রাজনৈতিক ব্যক্তিত্ব, এনারা ভালো বুঝবেন কি করলে কি হবে। তো যদি জোট করে লড়া হয় সেক্ষেত্রেই কিন্তু লাভ পাবে সংখ্যালঘু ভোট, সেইভাবে কিন্তু হবে না। আবার অনেকেই বলছেন যে যতই যা করে নিক সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে।
এটাই বলছে অনেকে। এবার আপনাদের কি মনে হয়, আপনারা জানাবেন। এই যে এত ভিড়, হুমায়ুনের ডাকে লক্ষ লোকের সমাগম, এটা কি দেখে মনে হয় 2026-এ এই এত ভোট হুমায়ুন কবিরের ঝুলিতে যাবে? মুর্শিদাবাদে খাতা খুলতে পারবে হুমায়ুনের দল? মুর্শিদাবাদে শূন্য হবে তৃণমূল কংগ্রেস? কি মনে হয়, কোনটা মনে হয়? নাকি বিজেপি লাভ পাবে এদের থেকে? 2026-এ কী হবে? আপনাদের যদি কিছু বলার থেকে অবশ্যই সেটা আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে। এবং আবার আসবো নতুন কোনো প্রতিবেদন নিয়ে। আজকের মতো এখানেই সমাপ্ত করছি।